হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গতকালের ভিডিওতে আমি একটু রিকোয়েস্ট করেছিলাম আপনাদের লাইক দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ইউটিউবের একটা গ্লিচ চলছিল যেখানে আমরা বুঝতে পারছিলাম না, লাইক অনেকেই করছিলেন কিন্তু লাইক হচ্ছিল না ভিডিওতে। হ্যাঁ, গতকালের ভিডিওতেও অনেকে কমেন্ট করেছেন যে লাইক হচ্ছে না, তারপরেও আপনারা এত লাইক দিয়ে ভরিয়ে দিয়েছেন না, সত্যি মনটা আনন্দে ভরে গেছে। জেনারেলি আমরা 1000 ভিউজে মোটামুটি 200 থেকে 220 লাইক পাই, কালকে 1100 ভিউজে প্রায় 324টা লাইক অলরেডি চলে এসছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও তো এইভাবেই আপনারা ভালোবাসা দেখাবেন। আপনারা অনেকেই এই লাইকের গুরুত্বটা বোঝেন না বলে হয়তো এড়িয়ে যান, কিন্তু বিশ্বাস করুন আপনার ওই একটা হাতের লাইক না আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার পথে, আমাদের এগিয়ে চলার পথে অনেক বেশি ইন্সপায়ার করে। গতকালের ভিডিওতে সত্যিই খুব আনন্দ পেয়েছি, তাই জন্য রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটাও লাইক করে দেবেন। আর হ্যাঁ, আজকেও Realme X7 থেকে শুরু করে Redmi Note 10 সিরিজের আদ্যপান্ত খবর আছে, কোনো খবর বাদ দেবো না। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক। প্রথম খবর আমরা শুরু করব টুইটারকে দিয়ে। ভারতবর্ষের বাজারে ব্যান হতে পারে টুইটার। প্রথমে টিকটক, তারপরে আমাদের পাবজি, তারপরে এখন নাম উঠে আসছে টুইটারের বিরুদ্ধে অভিযোগ উঠে এসছে এবং ভারতবর্ষের গভর্নমেন্ট 5 দিনের সময় দিয়েছে টুইটারকে এই সমস্ত প্রবলেমগুলো মিটিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই প্রবলেমগুলো কি? অবশ্যই একটা বিরাট বড় অভিযোগ উঠেছে। ভারতবর্ষের লে বলে একটি জায়গা, যেটা কিনা লাদাখের রাজধানী, সেটাকে আজকে চায়নার টেরিটরি হিসেবে টুইটার কিন্তু শো করে দিয়েছে। অবশ্যই একটা বড় অভিযোগ, এবং পরে যখন এটাকে রিপোর্ট করা হয় তখন সেটা আবার ভারতবর্ষের ভেতরে আনা হয় ঠিকই, কিন্তু সেটাকে আবার জম্মু কাশ্মীরের রাজধানী হিসেবে দেখিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে লাদাখের রাজধানী। এই ধরনের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে এবং ভারতবর্ষের গভর্নমেন্ট কিন্তু এটা 5 দিনের জন্য টুইটারকে একটা নোটিশ করেছে। টুইটার যদি এই সমস্ত জিনিসগুলো না ঠিক করে তাহলে ভারতবর্ষ থেকে তাকে ব্লক করা হতে পারে, এমনকি ব্যান করাও হতে পারে। শুধুমাত্র এই অভিযোগটাই নয়, আরও একটা বড় অভিযোগ উঠে এসেছে টুইটারের বিরুদ্ধে। হ্যাঁ, এই ঘটনা হয়ে যাওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার যিনি আছেন অমিত শাহের টুইটার হ্যান্ডেল কিন্তু ব্লক করে দেওয়া হয় বা হাইড করে দেওয়া হয়, ভালো করে বলতে গেলে। তো সেক্ষেত্রে আবারও যখন রিপোর্ট করা হয় সেটা আবার ফিরিয়ে দেওয়া হয়। অমিত শাহের যে টুইটার হ্যান্ডেল সেটাকে আনহাইড করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে টুইটার অবশ্যই এখানে ক্ষমা চেয়ে নিয়েছেন অফিসিয়ালি। তো দেখা যাক এর পরবর্তীতে টুইটার কি স্টেপ নেয়। আশা করা যায় এটা খুব তাড়াতাড়ি টুইটার ঠিক করে দেবে। পরের খবরটা আসছে স্যামসাং এর পক্ষ থেকে। প্রথমত বলে দিই, স্যামসাং বাজেট ক্যাটাগরি অনেক কটা ফোন কিন্তু অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেখানে এনলিস্টেড হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ওই সমস্ত বাজেট ক্যাটাগরি ফোনকে নিয়ে কথা বলছি না। স্যামসাং M62 একটা ফোন এনলিস্টেড হয়েছে, A12 এনলিস্টেড হয়েছে, M12 এনলিস্টেড হয়েছে, F12 হয়েছে। সো অনেক কটা ফোন হয়তো আগামী 2-1 মাসের মধ্যে স্যামসাং বাজেট ক্যাটাগরিতে লঞ্চ করবে। তবে স্যামসাংয়ের যে ফোনটাকে নিয়ে সবথেকে বেশি উত্তেজনা দেখা দিয়েছে স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজ। হ্যাঁ, এখন থেকেই তার জল্পনা কল্পনা অলরেডি চলছে, প্রত্যেক দিন একের পর এক খবর আসছে। আজকে একটা স্ক্রিন গার্ড, যেটা আমরা উপরে গ্লাস প্রোটেক্টর মারি, তার একটা ছবি সামনে চলে এসেছে। আইস ইউনিভার্স, আপনারা সকলেই জানেন, একজন বিখ্যাত লিকস্টার, তিনি কিন্তু এটা আমাদের সাথে শেয়ার করেছেন। বেজেল একেবারে প্রায় নেই বললেই চলে, খুবই পাতলা বেজেল, সেন্টার পাঞ্চুয়াল ডিসপ্লে আছে এবং এটা একটা অরিজিনাল গ্লাস প্রোটেক্টর কিন্তু তিনি অলরেডি ছবিটা লিক করে সামনে এনেছেন। এর সাথে সাথে এর যে ডিসপ্লেটা কেমন দেখতে হবে তার একটা রেন্ডার্সও সামনে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ডিসপ্লে কিন্তু এবার অনেকটা স্মুথ হবে, হায়ার রিফ্রেশ রেট থাকবে। ডিসপ্লে নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। আমরা একটু ওপোকে নিয়ে কথা বলবো। ওপো তাদের কালারওয়েস 11-এ একটা নতুন চার্জিং ফিচার্স ইমপ্লিমেন্ট করতে চলেছে। প্রথমে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোই আসবে, তারপরে ধীরে ধীরে সমস্ত ওপোর ফোনেই কিন্তু আপনারা এই ফিচার্সটা অ্যাভেল করতে পারবেন। এই চার্জিং ফিচার্সটা কিভাবে কাজ করবে? আমাদের অনেকেরই একটা অভ্যেস আছে যে আমরা ফোনটা শুতে যাওয়ার আগে চার্জে গুঁজে রাখি এবং সকালবেলায় ওই ফোনটা চার্জ থেকে বার করে রাখি। ওপো এই সমস্ত ইউজারদের কথা মাথায় রেখে এই নতুন ফিচার্সটা ইমপ্লিমেন্ট করতে চাইছে, যেখানে আপ টু 80% আপনার চার্জ হয়ে যাবে ফোনটা। তারপরে এআই ফেসিলিটির মাধ্যমে ফোন বুঝে যাবে যে আপনি কখন উঠতে চাইছেন বা আপনার ফোনে অ্যালার্ম সেট করা কখন আছে, সেই অনুসারে কিন্তু আবার বাকি 20% একদম 100% ফুল করে আপনার হাতে পৌঁছে দেবে। যখন আপনি ফোনটা সকালবেলা চার্জের থেকে খুলবেন, 100% আপনি ওখানে ব্যাটারি দেখতে পাবেন। 80%-এর চার্জটা বন্ধ হয়ে যাবে, বাদ বাকি 20% হবে আপনার ঘুম থেকে ওঠার আগে। সুতরাং বুঝতেই পারছেন আমরা একটা ভালো ফিচার্স এবং ভালো ইমপ্লিমেন্টেশন আমার মনে হয়েছে, কারণ ফোনের ব্যাটারি 100% হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায়, তারপরে আবার যে ব্যাটারি ড্রেনটা হয়, মোটামুটি আমরা যখন ফোনটা বার করি 96-97% হয়ে যায়, অনেকেরই হয়ে যায়। তো সেক্ষেত্রে একদম 100%ই আপনারা এই ফোনটাকে এখন বার করতে পারবেন। ওপর একটা নতুন স্মার্টফোনের পেটেন্ট নিয়ে আপনাদের কথা বলবো। হ্যাঁ, গেজেস ডেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা পেয়েছি, যেটা দেখতে পেছন থেকে ওপো F17 বা F17 Pro এই স্মার্টফোনগুলোর মতো। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা আছে এবং এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। হতে পারে এখানে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়নি, সো তাই জন্য এখানে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এখন দেখা যাক, সবেমাত্র পেটেন্ট। আমরা 2021 সালে কিন্তু আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা মোটামুটি 25 থেকে 30 হাজার টাকার প্রাইস রেঞ্জে দেখতে পাবো। সেটা ওপো না দিক, অন্য কোনো কোম্পানি অবশ্যই দেবে, রিয়েলমি দেবে, কারণ একই টেকনোলজি তারা কিন্তু ইউজ করে। অর্থাৎ 2021 সাল হতে চলেছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার যুগ।
পরে আরও একটা পেটেন্ট উঠে আসছে ওপোর তরফ থেকে, একটা স্লাইডিং ফোনের পেটেন্ট। তবে এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্লাইড করার সঙ্গে সঙ্গে আপনার ডিসপ্লে সাইজটা কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এলজি উইংয়ের ক্ষেত্রে দেখলাম জাস্ট ফোনটা আপনি রোটেট করে দিন, আপনি একটা বড় স্ক্রিন পেয়ে যাবেন। তো এই ধরনের পেটেন্টটা একটু অন্যরকম, আপনারা পেটেন্টটা যদি ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। জাস্ট আপনারা স্ক্রিনটা স্লাইড করছেন, এর ডিসপ্লে সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং এইটা যদি স্লাইডিং ফোন হয় তাহলে কিন্তু আমাদের ফোল্ডেবল ফোনেরও দরকার পড়বে না। হ্যাঁ, যত ইচ্ছা আপনি স্লাইড করুন উপরে নিচে, তাহলেই কিন্তু এই ফোনের ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারবেন। দেখা যাক এই সমস্ত ইমপ্লিমেন্টেশন ওপো বা অন্যান্য কোম্পানি কবে করতে পারে। গেল ওপোর কথা, এবার একটু স্যামসাংয়ের পেটেন্ট নিয়ে কথা বলি। স্যামসাংয়ের আরও একটি নতুন পেটেন্ট দেখা গেছে, যেটাও কিন্তু একটা স্লাইডিং ফোনের ওপর। অর্থাৎ 2021 সালে আমরা স্লাইডিং ফোন অনেক কটা দেখতে পারি বিভিন্ন কোম্পানির তরফ থেকে। হ্যাঁ, স্লাইডিং ফোন একটা দেখেছিলাম আমরা, স্যামসাং গ্যালাক্সি A80, আমাদের নাগালের বাইরে ছিল। প্রায় ফোনটা যখন লঞ্চ করেছিল 50 থেকে 55 হাজার টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ করেছিল, সত্যি একদম নাগালের বাইরে। তো এই যে পেটেন্টটা দেখা যাচ্ছে এটাও একটা স্লাইডিং ফোন, এবং এই ফোনটির বৈশিষ্ট্য হচ্ছে এর সেলফি ক্যামেরাটাও কিন্তু ওই স্লাইডিংয়ের ভেতরে থাকছে। অর্থাৎ সেলফি ক্যামেরা দেখা যাবে না, একদম 100% আপনি ডিসপ্লেটা ইউজ করতে পারবেন, এবং ডিসপ্লেটা পুরোটাই কার্ভ ডিসপ্লে হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার রেয়ার ক্যামেরাটাও হয়তো ওই স্লাইডিংয়ের ভেতরেই থাকবে। দেখা যাক, খুবই এক্সাইটিং লাগছে। আশা করা যায় এটাও আসবে, স্যামসাং এটার উপরেও কাজ করছে। পরবর্তীতে খবর এলে সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য একটাই কাজ করতে হবে, একটু কষ্ট করে হলেও সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিতে হবে, যাতে পরবর্তী কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। পরবর্তী একটা এপিসোড মিস হয়ে যাওয়া মানে অনেক এক্সাইটিং খবর মিস হয়ে যাওয়া। আমরা আসি রিয়েলমির খবরে। হ্যাঁ, রিয়েলমি তাদের বাজেট ক্যাটাগরি আরও একটা ফোনের ওপর কাজ করছে। হতে পারে এটা রিয়েলমি সি সিরিজের আন্ডারে কোনো ফোন, অথবা নর্জো সিরিজের আন্ডারে কোনো ফোন। সিরিজের আন্ডারে হলে আমরা C15 C17 পেয়ে গেছি, C19 আসার অপেক্ষা। এখানে রিয়েলমি 5 যে ডিভাইসটা এসেছিল সেই ডিভাইসের মতোই একটা ব্যাক প্যানেলের ছবি সামনে এসছে। গেজেস যেটা রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা পেয়েছি 3.5mm হেডফোন জ্যাক আছে এবং ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। এখন দেখা যাক, মাইক্রো USB চার্জিং পোর্ট আছে। একেবারেই বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরির ফোন। কবে লঞ্চ করে? রিয়েলমি C19 হতে পারে যদি সি সিরিজের আন্ডারে কোনো ফোন হয়। এরপর আসি রিয়েলমি X7 সিরিজকে নিয়ে। হ্যাঁ, সত্যি বলতে কি আমি ফেড অফ হয়ে গেছি। প্রায় 2 মাস 2.5 মাস আগে থেকে শুনছি রিয়েলমি X7 সিরিজ ভারতবর্ষের বাজারে লঞ্চ করবে। এখনও তার লঞ্চের নামগন্ধ নেই। প্রত্যেক দিন একটা করে নতুন টিজার, একটা করে নতুন সন্দেহ, কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এই নিয়ে আবার জল্পনা কল্পনা। আজকে ভারতবর্ষের যিনি রিয়েলমি সিইও আছেন মাধব সেট একটা টুইট করেছেন, এবং সেখানে তিনি বলছেন যে X50 Pro তারা প্রথম ভারতবর্ষে 5G লঞ্চ করেছিল। সেক্ষেত্রে 2021-এ একদম স্টার্টিংয়েই তারা 5G ডিভাইস লঞ্চ করতে চলেছে বাজেট ক্যাটাগরি, এই ধরনের একটা টুইটারটা আপনারা দেখতে পাচ্ছেন। সো দেখা যাক, রিয়েলমি X7 সিরিজের একটা অফিসিয়াল টিজার আবার এলো। কবে লঞ্চ করে? আশা করা যায় ডিসেম্বর মাস নাগাদ হয়তো লঞ্চ করবে। রেডমির পরে কে পড়ে থাকে? হ্যাঁ, রেডমি। এরপরে আসি রেডমির খবরে। মুকুল শর্মার রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা রেডমি নোট 10 সিরিজের একটা স্পেসিফিকেশন সামনে পেয়েছি। হ্যাঁ, যা দেখে তো আমি চমকে গেছি বলতে পারেন। ও একটা ডাউট কিন্তু আমার থেকে যাচ্ছে, ডাউটের কথায় পরে আসছি। আগে স্পেসিফিকেশন যেটা লিক হয়েছে সেটা বলে দিই। রেডমি নোট 10 4G ভার্সন। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর থাকবে, 198 গ্রাম ওজন হবে, 5900 mAh এর ব্যাটারি থাকছে, 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS প্যানেলের ডিসপ্লে থাকছে, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। রেডমি নোট 10। রেডমি নোট 9-এ আমরা পেয়েছিলাম মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, এবং খুবই পাওয়ারফুল প্রসেসর। কিন্তু আমরা রেডমি নোট 10-এ কিন্তু আপগ্রেডেশন দেখবেন খুবই কম পাচ্ছি। আমার মনে হচ্ছে এটা রেডমি 10, 10i এই সমস্ত নাম নিয়ে আসতে পারে। এখন দেখা যাক, অনেকটা সময় আছে, এর মডেল নাম্বার চেঞ্জ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। পরে যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা আজকের আমাদের এই দূষিত পৃথিবীকে দূষণমুক্ত রাখার একটা প্রক্রিয়া মাত্র। নেদারল্যান্ডের স্টুডেন্টরা একটা নতুন ইলেকট্রিক কার তৈরি করেছে, যেটা তৈরি হয়েছে গার্বেজ, জঞ্জাল, প্লাস্টিক, আমরা যে বোতলগুলো ইউজ করি প্লাস্টিকের বোতল, সেগুলো একদম ভেঙে, এছাড়াও সমুদ্রের তলদেশের গার্বেজগুলোকে একত্রিত করে এই কারটা তারা তৈরি করেছে। এবং এই গাড়িটার নাম দেওয়া হয়েছে লিউকা, যেটা একটা 2 সিটেড গাড়ি। এর সাথে সাথে এটা 90 কিলোমিটার একদম হাইয়েস্ট গতিবেগে ছুটতে পারে, 200 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা ট্রায়াল দিতে পারে একবার চার্জে। অর্থাৎ বুঝতেই পারছেন গাড়িটা যথেষ্ট শক্তিশালী। হ্যাঁ, এখন তারা স্টুডেন্টরা তৈরি করেছে। সো ভবিষ্যতে যদি আমরা এই সমস্ত পৃথিবীর আবর্জনা দূষিত পদার্থ দিয়ে যদি এই ধরনের গাড়ি তৈরি করতে পারি, এবং গাড়িটা যদি ইলেকট্রিক হয়, তাহলে তো আমাদের এই পৃথিবীর দূষণ অবশ্যই কমতে বাধ্য। আমি চাই এই দেশের স্টুডেন্টরা কেন, সব দেশের স্টুডেন্টরাই কিন্তু এক হয়ে এই ধরনের ইমপ্লিমেন্টেশন, এই ধরনের বৈজ্ঞানিক রিসার্চে যুক্ত হোক। আমাদের পৃথিবী কিছুটা দূষণমুক্ত হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। রিকোয়েস্ট করছি এবার ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা এখন প্রেস করতেই পারেন, কারণ একটা ফিডব্যাক আমাদের জানাটা খুবই জরুরি। আপনারা যেমনভাবে চাইবেন আমরা তেমনভাবে আমাদের নিজেদেরকে আরও বেশি ইমপ্রুভ করব। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবেন। এরপর আসুন এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন অনিমেষ। OnePlus সাধারণ মানুষের নাগালের মধ্যে আসার চেষ্টা করছে, সে যেভাবেই হোক। এর ফলে শাওমির কপালে
চিন্তার ভাঁজ পড়বে। অবশ্যই শাওমি নয়, রিয়েলমির কপালেও চিন্তার ভাঁজ পড়বে, বিভিন্ন চাইনিজ কোম্পানির এখানে কপালে ভাঁজ পড়তে বাধ্য, কারণ ওয়ানপ্লাসের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। কিন্তু ওয়ানপ্লাস যদি এইভাবে কাজ করতে থাকে তাহলে একদিন না একদিন ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু পড়তে বাধ্য। তখন কিন্তু ওয়ানপ্লাসের অবস্থা ওই শাওমি রিয়েলমির মতোই হবে, আমরা যাকে মিড বাজেট হিসেবে চিনি। সো তখন আর ফ্ল্যাগশিপের তকমা কিন্তু ওয়ানপ্লাসের থাকবে না, এটা মানতেই হবে। দেখা হবে আগামী পর্বে।